দিল্লি সালতানাত ত্রয়োদশ শতক। প্রথম সুলতান হচ্ছে সুলতান কুতুবউদ্দিন আইবেক, স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা, দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা। রাজধানী স্থাপন করেন দিল্লি। সেকেন্ড হচ্ছেন সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ, দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা। ভারতে মুসলমান শাসকদের মধ্যে প্রথম মুদ্রা চালু করেন। তিনি সুলতান-ই-আজম বন্দে-ই-চেহলগান উপাধি পান। কুতুব মিনার, অবস্থান দিল্লি, ভারত। নির্মাতা, কাজ শুরু করেন কুতুবউদ্দিন আইবেক, কাজ শেষ করেন সুলতান ইলতুৎমিশ। সুলতান রাজিয়া, ইলতুৎমিশের কন্যা, যিনি ছিলেন দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান নারী। সুলতান গিয়াসউদ্দিন বলবান, শান্তি প্রতিষ্ঠায় ব্লাড অ্যান্ড আয়রন পলিসি নীতি গ্রহণ করেন। আমির খসরু, বুলবুলে হিন্দ ভারতের তোতা পাখি, তার দরবার অলঙ্কৃত করেন। আলাউদ্দিন খলজি, প্রথম মুসলিম শাসক হিসেবে দাক্ষিণাত্য জয় এবং দ্রব্যমূল্যের নির্দিষ্ট হার বেঁধে দেন। ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের ন্যায় বলেন, আমিই রাষ্ট্র। মোহাম্মদ বিন তুগলক, দিল্লি হতে রাজধানী দেবগিরিতে নিয়ে যান। সোনা ও রূপার মুদ্রার বদলে প্রতীক তামার মুদ্রা, কৃষি বিভাগ প্রতিষ্ঠা করেন। মাহমুদ শাহ, এর দুর্বলতায় 1398 সালে ভারত আক্রমণ করে তৈমুরলং এর পিতার নাম তুরঘাই। ইব্রাহিম লোদি, দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতান। তারপরে শুরু হয় পানিপথের যুদ্ধ। পানিপথ হচ্ছে দিল্লি হতে 90 কিলোমিটার উত্তরে যমুনা নদীর তীরে অবস্থিত। পানিপথে 3টি যুদ্ধ সংঘটিত হয়। প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দ। ভারতে প্রথম কামান ব্যবহৃত হয়। প্রথম যুদ্ধের পক্ষ ছিলেন বাবর বনাম ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদির পরাজয়ে ভারতে মুঘল সাম্রাজ্যের পতন হয়। দ্বিতীয় যুদ্ধ 1556 খ্রিস্টাব্দ। পক্ষ আকবর বনাম আফগান নেতা হিমু পরাজিত হলে আকবর দিল্লি জয় করেন। তৃতীয় যুদ্ধ আহমদ শাহ আবদালি বনাম মারাঠাগণ। মারাঠাগণের উপাধি ছিল পেশোয়া।